সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব যেই আমল 50,000 রাকাত তাহাজ্জুদ নামাজের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। এই আমল করিলে সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 4টি পুরস্কার দান করিবেন। 1 নাম্বার পুরস্কার হলো জীবনে কোনোদিন আপনার কোনো কিছুর অভাব হবে না, কোনোদিন কারো কাছে হাত পেতে কোনো কিছু চাইতে হবে না। আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার অভাব অনটন থেকে মুক্ত রাখবেন। আপনার যখন যা কিছু প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গায়বী ভাবে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 3 নম্বর পুরস্কার হলো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করিবেন তথা সবচাইতে বড় জান্নাত, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার সকল দোয়াকে কবুল করিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, কখনোই আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই আপনার উন্নতি হয় না, আপনি সফল হতে পারেন না, মানুষ আপনাকে কুফা বলে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি বলবো এই ছোট্ট আমলটি একবার করুন। আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যেই দোকানে কোনোদিন কাস্টমার আসে না, এই আমল করার পরে ওই দোকানে কাস্টমারের ভিড় কোনোদিন কমাতে পারবেন না। সম্মানিত দিনী ভাই বোন, যেই ভাইয়েরা আছেন কোনো কাজ পান না, এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে এত কাজের ব্যবস্থা করে দিবেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। অনেকে আছেন চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতি ভাবে আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন। তবে শুধু সন্তান নয়, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলের বরকতে যে কোনো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আপনি যদি কোনো সমস্যায় থেকে থাকেন তাহলে অবশ্যই এই ছোট্ট আমলটি জীবনে একবার হলেও করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে অসুস্থ হয়ে আছেন, কঠিন রোগে, মারাত্মক রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো চিকিৎসা হয় না, যেই রোগের ঔষধ পাওয়া যায় না, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার সকল রোগ দূর করে দিবেন, আপনাকে সুস্থতা দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমল করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। অথচ অধিকাংশ মানুষই জানে না যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়, আবার অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে ধারণা করিবেন, সংকল্পনা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ
প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৈর্য করিবেন এবং ওজুর সময় অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই বিরত থাকবেন। চুপচাপ ওজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। এই কালিমাটির নাম হলো কালিমা শাহাদাত। এই কালিমার একটি চমৎকার অর্থ রয়েছে। অর্থটি হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা জান্নাতে 8টি গেট নির্মাণ করেছেন 8 শ্রেণীর মানুষের জন্য। এক এক শ্রেণীর মানুষ এক একটি গেট দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। তারা চাইলেও অন্য কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন ধরেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছেন, শহীদদের জন্য আল্লাহ তাআলা একটি বিশেষ গেট নির্মাণ করেছেন। সমস্ত শহীদগণ ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তারা চাইলে অন্য কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন ধরেন, যারা দুনিয়াতে বেশি বেশি দান সদাকা করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটি বিশেষ গেট নির্মাণ করেছেন। তারা শুধু ওই নির্দিষ্ট গেট দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। চাইলেও তারা অন্য কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক এইভাবে আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষের জন্য জান্নাতে 8টি গেট নির্মাণ করেছেন। কিন্তু এমন এক শ্রেণীর মানুষ এই দুনিয়াতে বসবাস করে যাদের জন্য আল্লাহ তাআলা কোনো গেটকে নির্ধারণ করেননি। তাদের জন্য 8টি গেটকে উন্মুক্ত করে দিয়েছেন। তারা চাইলে যে কোনো গেট দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আর তারাই হলো যারা ওজুর পরে কালিমা শাহাদাত পাঠ করে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, প্রত্যেক ওজুর পরে কালিমা শাহাদাত একবার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, কালিমা শাহাদাত পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ রয়েছেন, তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে এশারের সালাত সঠিক নিয়মে আদায় করিবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন, তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের সালাত সঠিক নিয়মে আদায় করিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এশারের নামাজ সঠিক নিয়মে আদায় করিল, ওই ব্যক্তির জন্য মধ্যরাত পর্যন্ত ফেরেশতারা শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। যেমন ধরেন, একজন ব্যক্তি এশারের সালাত সঠিক নিয়মে আদায় করলো না, ওই ব্যক্তি এশারের পর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত তাহাজ্জুদের সালাত আদায় করলো। আর যেই ব্যক্তি এশারের নামাজ সঠিকভাবে আদায় করেছে, ওই ব্যক্তি কোনো ইবাদত করলো না, কোনো সালাতও আদায় করলো না, সে এশারের সালাত সঠিক নিয়মে আদায় করার পরে চুপচাপ ঘুমিয়ে গেল। তাহলে যেই ব্যক্তি এশারের সালাত সঠিক নিয়মে আদায় না করে মধ্যরাত পর্যন্ত তাহাজ্জুদ পড়লো, ওই ব্যক্তির তাহাজ্জুদ নামাজে যত সওয়াব হবে, আর যেই ব্যক্তি সঠিক নিয়মে এশারের সালাত আদায় করে চুপচাপ ঘুমিয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লো না, কোনো ইবাদত করলো না, ওই ব্যক্তি শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ওই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, এশারের সালাত সঠিক নিয়মে আদায় করিবেন। আপনি ঘুমিয়ে থেকেও মধ্যরাত পর্যন্ত আপনার জন্য ফেরেশতারা শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। তবে সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেক দিন এশারের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করিবেন। কারণ তাহাজ্জুদের সালাত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এবং সম্মানিত একটি ইবাদত।
প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন সকলেই কিন্তু রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। তাহলে বুঝতেই পারছেন এই সালাত কতটা দামি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়নি, তার পূর্বেই আল্লাহ তাআলা তার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করার ব্যাপারে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করিবেন প্রত্যেক রাতে 2 রাকাত হলেও কমপক্ষে তাহাজ্জুদের সালাত আদায় করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হতে না পারেন, এই ভয় থাকে যে আমি তো ঘুম থেকে উঠতে পারবো না, তাহাজ্জুদের সালাত কিভাবে আদায় করিব, তাহলে ঘুমানোর আগে কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের সালাত আদায় করে ঘুমিয়ে যাবেন। তবে 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করিবেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত আবার কখনো 12 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, তবে কখনো এর থেকে কম বা বেশি আদায় করেননি। এর দ্বারা বোঝা যায় এর মধ্যে অবশ্যই কোনো না কোনো ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আপনি যদি ঘুমানোর আগে তাহাজ্জুদের সালাত আদায় করিতে না পারেন, তাহলে ঘুমানোর সময় এই নিয়ত করে ঘুমাবেন যে আমি অমুক সময় ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের সালাত আদায় করিব। ভাগ্যক্রমে আপনি যদি ওই সময় ঘুম থেকে উঠতে নাও পারেন, তাহাজ্জুদের সালাত আদায় করিতে নাও পারেন, তবুও আপনি যে নিয়ত করেছিলেন এই নিয়ত করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনার তাহাজ্জুদের সালাতকে কবুল করিবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ না পড়েও আপনি সওয়াব পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, একজন ভদ্রলোক ছিলেন যিনি প্রত্যেক দিন রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করিতেন। তার জীবনে এমন কোনো রাত নেই যেই রাত সে তাহাজ্জুদের সালাত আদায় না করে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি সারা জীবন তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। হঠাৎ করে একদিন শয়তান তাকে আদর করে ঘুম পাড়িয়ে দেয়। ওই ব্যক্তি তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে উঠতে পারে না, যার কারণে ওই দিন সে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে না। তিনি হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তাহাজ্জুদের সময় শেষ হয়ে গিয়েছে, ফজরের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে। তিনি এই অবস্থা দেখে এত বেশি কষ্ট পেলেন, কান্না করতে করতে এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই অবস্থা দেখে এত বেশি খুশি হলেন, এত বেশি আনন্দিত হলেন, ওই ব্যক্তি সারা জীবন যত রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেছেন সমস্ত তাহাজ্জুদের সালাত একত্রিত করে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই ব্যক্তির আমল নামায় জমা করে দিলেন। সকলেই বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পরের দিন ওই ব্যক্তি আবার ঘুমিয়ে গেলেন। ওই দিন শয়তান এসে তাহাজ্জুদ নামাজের সময় ওই ব্যক্তিকে আদর করে ঘুম থেকে জাগ্রত করে দিলেন। ওই ব্যক্তি অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। তিনি বললেন, কে তুমি? এত ভালো মানুষ, এত ভদ্রলোক কে? জীবনে কোনোদিন আমাকে কেউ ঘুম থেকে জাগ্রত করেনি, আজ তুমি আমাকে এই তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে জাগিয়ে দিলে। শয়তান বলল যে আমি আর কেউ নয়, আমি হলাম ইবলিস শয়তান। আমি তোমাকে ঘুম থেকে জাগ্রত করে দিয়েছি এই কারণে, যদি তোমাকে ঘুম থেকে জাগ্রত করে না দেই তাহলে আমার লস হয়ে যায়, কারণ তুমি কালকে রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারোনি। তখন আমি তোমাকে আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম যেন তুমি এই ভালো কাজ থেকে বঞ্চিত হতে পারো, কিন্তু তুমি তাহাজ্জুদের সালাত আদায় করিতে না পারার কারণে এত কষ্ট পেয়েছো, এত ব্যথিত হয়েছো। আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেছেন। শুধু তাই নয়, তুমি সারা জীবন যত রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেছো, আল্লাহ তাআলা ওই সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় জমা করে দিয়েছেন। শুধু এই একদিন ব্যতীত হওয়ার কারণে, এই কষ্টের কারণে। এই জন্য আজ আমি নিজে থেকেই তোমাকে ঘুম থেকে জাগ্রত করে দিতে এসেছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করিতে পারেন, আল্লাহ তাআলার সঙ্গে আপনার এত বেশি মহব্বত পয়দা হবে, আপনার এত বেশি কানেকশন
কন্ডিশন তৈরি হবে, আপনার যখন যা কিছু প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা গায়বীভাবে তা ব্যবস্থা করে দিবেন। আপনি হঠাৎ কোনো বিপদে পড়ে গেলে আল্লাহ তাআলা কখনোই সহ্য করতে পারবেন না। আল্লাহ তাআলা তার সাহায্যের কুদরতি হাত বাড়িয়ে আপনাকে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের সকলকে বলবো 2 রাকাত হলেও কমপক্ষে প্রত্যেক রাতে তাহাজ্জুদের সালাত আদায় করিবেন। যদি ভাগ্যক্রমে কোনো রাতে তাহাজ্জুদের সালাত আদায় করিতে নাও পারেন, হয়তো আল্লাহ তাআলা এইভাবে আপনাকেও এই সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর ফজরের নামাজ সঠিক নিয়মে আদায় করিবেন। যদি ফজরের নামাজ সঠিক নিয়মে আদায় করিতে পারেন, আপনি যেমন এশারের নামাজ সঠিক নিয়মে আদায় করার কারণে মধ্যরাত পর্যন্ত আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সওয়াব পেয়েছিলেন, ঠিক সেভাবেই আপনি যদি ফজরের নামাজ সঠিক নিয়মে আদায় করিতে পারেন, দ্বিতীয় যে অর্ধরাত আছে এই অর্ধরাতও আল্লাহ তাআলা আপনাকে নেকি দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, ফজরের নামাজ সঠিক নিয়মে পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি যদি এশার এবং ফজর এই নামাজ সঠিক নিয়মে পড়তে পারেন, আপনি সারা রাত্রি ঘুমিয়ে ঘুমিয়ে সওয়াব পাবেন। একজন ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে সেই স্থানে বসবেন, বসে প্রথমে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা দুনিয়ায় বেশি বেশি দরুদ পাঠ করিবে, তারা কাল হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবে। সম্মানিত দিনী ভাই বোন, এমন কোনো মানুষ পাওয়া যাবে না যেই মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবে। অর্থাৎ জান্নাতে যেতে হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত আপনার লাগবেই লাগবে। এই জন্য বলবো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করিবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করিবেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন, তার মনের বড় বড় 10টি আশাকে পূরণ করে দিবেন, তার আমল নামায় 10টি নেকি দান করিবেন এবং তার জীবন থেকে 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এছাড়াও আরো অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে আপনাদেরকে বলবো, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন প্রত্যেকটি মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকবক টকবক করতে থাকবে, এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুধুমাত্র 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার রহমতের বিশেষ আরশের ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা বেশি বেশি ভালো কাজ করে এবং মন্দ কাজকে ঘৃণা করে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনি উঠতে বসতে চলতে ফিরতে অনর্থক কথাবার্তা না বলে শুধু দরুদ শরীফ পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পাঠ করলেও দরুদ পাঠ করা হয়ে যাবে। তবে আপনি চাইলে এই ছোট দরুদটিও পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় যে কোনো একটি দরুদ এইভাবে 3 বার পাঠ করিবেন। 3 বার দরুদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই হয়তোবা বলবেন, হুজুর আমি জীবনে এত পরিমাণ গুনাহ করেছি যেই গুনাহ হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাদের উদ্দেশ্যে বলছি, একজন ব্যক্তি ছিল যিনি 99 জন মানুষকে বিনা অপরাধে খুন করেছেন।
যাদের কোনো অপরাধ ছিল না, এমন নিরপরাধী 99 জন মানুষকে একজন ব্যক্তি খুন করেছে। অতঃপর সেই ব্যক্তি একজন বিধর্মী পাদ্রীর কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে আমি তো বিনা অপরাধে কোনো কারণ ছাড়া 99 জন মানুষকে হত্যা করেছি, আমাকে কি ক্ষমা করা যাবে, আমার কি ক্ষমা হবে? ওই ব্যক্তি এইভাবে বললেন যে এমন নিকৃষ্ট মানুষের আবার ক্ষমা হয় নাকি? তখন ওই 99 জন মানুষের ওই খুনি বেচারা রাগান্বিত হয়ে গেলেন। তিনি রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গে তার হাত থেকে ধারালো চাকু দিয়ে ওই পাদ্রীকে দ্বিখণ্ডিত করে দিলেন, ওই পাদ্রীকেও হত্যা করে ফেললেন। তাহলে তার সর্বমোট খুনের সংখ্যা দাঁড়ালো 100। যিনি 100 জন নিরপরাধ মানুষকে খুন করে ফেলেছেন, ওই ব্যক্তির কি ক্ষমা হয়? ওই ব্যক্তি এইভাবে ক্ষমার সন্ধানে চলে গেলেন একজন আলেমের কাছে, একজন হক্কানি আলেমের সন্ধান পেলেন। তখন আলেমের কাছে গিয়ে তিনি ওই আলেমকে বললেন যে আমি এইভাবে 100 জন নিরপরাধ মানুষকে বিনা কারণে হত্যা করে ফেলেছি, আমার কি ক্ষমা হবে? ওই আলেম সাহেব তখন বললেন অবশ্যই তোমার ক্ষমা হবে, ক্ষমার দরজা এখনো বন্ধ হয়নি, তোমার জন্যও ক্ষমার দরজা খোলা আছে। অতঃপর ওই আলেম সাহেব ওই ব্যক্তিকে বললেন যে তোমাকে ক্ষমা পাওয়ার জন্য তাওবা করতে হবে, এই কাজ থেকে বেরিয়ে আসতে হবে, এই অন্যায় অবিচার, এই খারাপ কাজ আর তোমাকে করা যাবে না, এবং খারাপ মানুষ থেকে তোমাকে দূরে সরে আসতে হবে, ভালো মানুষের মধ্যে তোমাকে থাকতে হবে, ভালো মানুষের সাথে তোমাকে মিশতে হবে। অতঃপর ওই ব্যক্তি তার এলাকা থেকে, অর্থাৎ ওই এলাকাটা ছিল একটি খারাপ এলাকা, তিনি ওই এলাকা থেকে ভালো মানুষের এলাকায় আসার উদ্দেশ্যে রওনা করলেন। কিন্তু পথের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, 2 দল ফেরেশতা চলে আসলো। একদল ফেরেশতা জাহান্নামের আযাবের ফেরেশতা ওই ব্যক্তিকে জাহান্নামে নেওয়ার জন্য টানাটানি করছে, আর একদল ফেরেশতা রহমতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই ব্যক্তিকে টানাটানি করছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা চলে আসলো যে ওই ব্যক্তি যেই স্থানে মৃত্যুবরণ করেছে ওইখান থেকে মাপো, ওই ব্যক্তি যেই এলাকা ছেড়ে চলে এসেছে ওই এলাকা কত দূর হয়, এবং যেই এলাকার উদ্দেশ্যে রওনা করেছে, অর্থাৎ ভালো এলাকার উদ্দেশ্যে রওনা করেছে, ওই এলাকা কত দূর হয়। তখন ফেরেশতারা মেপে দেখলো যেই এলাকা থেকে রওনা করেছে ওই এলাকার থেকে যেই এলাকার উদ্দেশ্যে রওনা করেছে ওই এলাকা একটু বেশি কাছে হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, যেহেতু আমার বান্দা তাওবার পথে হাঁটছিল, আমার বান্দা আমাকে পাওয়ার উদ্দেশ্যে রওনা করেছিল, এই জন্য আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 100 জন নিরপরাধ মানুষকে হত্যা করার পরেও যদি ওই আল্লাহ তাআলা ওই খুনিকে ক্ষমা করতে পারেন, কেন আমাকে আর আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না? আপনার গুনাহের পরিমাণ যদি পাহাড় সমতুল্য হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, কোনো সমস্যা হবে না। আপনি শুধু এই ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন। যখন ইস্তেগফারটি পাঠ করিবেন, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, এবং মনে মনে ওয়াদা করবেন, হে আল্লাহ, আমি আর এই গুনাহ জীবনে কোনোদিনও করব না, এবং পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলের সময় এই ছোট্ট ইস্তেগফারটি এইভাবে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দেন, তার সকল সংকটকে দূর করে দেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। যারা রিজিকের অভাবে আছেন, বেশি বেশি ইস্তেগফার করুন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আপনার জীবনের গুনাহ ক্ষমা করবেন, আপনার অভাবকে দূর করে দিবেন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট এই ইস্তেগফারটি এইভাবে 3 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া এইভাবে পাঠ করিবেন, রদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান নাবিয়্যা। রদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাও
ওয়া বিমুহাম্মাদির রাসূলান নাবিয়্যা। এই দোয়াটি দুই ভাবে পড়া যায়, বিষয়টি লক্ষ্য করবেন। একভাবে হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদির রাসূলান নাবিয়্যা। এটা কায়দার দিক থেকে, ব্যাকরণের দিক থেকে এইভাবে পড়া যায়। তবে এটা আরেকটু ভদ্রভাবে পড়া যায় এইভাবে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান নাবিয়্যা। এইভাবে পড়া যায়, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, যেইভাবে আপনার কাছে সহজ মনে হবে ওইভাবে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন। দোয়াটি 3 বার পাঠ করার পরে যে কোনো একটি দরুদ 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে ছোট্ট দরুদটিও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যদি আপনার হাতে সময় থাকে চেষ্টা করিবেন দুরুদ ইব্রাহিম পাঠ করার জন্য, কারণ দুরুদ ইব্রাহিম হলো সর্বশ্রেষ্ঠ দুরুদ, সর্বোত্তম দুরুদ। এই দুরুদের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত রয়েছে। সুবহানাল্লাহ। দুরুদ ইব্রাহিম যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করিবেন। কিভাবে দোয়া মুনাজাত করিবেন? এইভাবে করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনি সর্বপ্রথম আপনার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, হে আল্লাহ, জীবনে জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, ইচ্ছায় অনিচ্ছায়, দিনের আলোতে রাতের অন্ধকারে যত রকম গুনাহ করেছি সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো গুনাহও যদি করে থাকেন আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে বলবেন, হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন এই সমস্ত গুনাহ করব না, আপনি আমাকে আজকের মতো ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে আল্লাহ তাআলার পবিত্র সিফাতি গুণবাচক মহান একটি নাম ধরে আল্লাহকে 3 বার ডাক দিবেন, ইয়া গফফার, ইয়া গফফার, ইয়া গফফার। হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে কোনো ব্যক্তি যদি এই আমলটি করতে পারে জীবনে কোনোদিন ওই ব্যক্তি অভাবে পড়বে না। আল্লাহ তাআলা তাকে সকল প্রকার অভাব অনটন থেকে মুক্ত দান করিবেন। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করিবেন এবং ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।